ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ পাকের অনন্ত শুকরিয়া যে তিনি আমাদেরকে ইহসান করে এই আল্লাহর দরবারে বহুদিনের একটা কাঙ্ক্ষিত আমাদের উলামায়ে কেরামের দিনের তামান্না ছিল যে একটা বয়স্ক মাদ্রাসা সেটা পূরণ হতে যাচ্ছে। এই জন্য আমরা দিন থেকে বলি আলহামদুলিল্লাহ। একবার আমি নিজে প্রথম উদ্যোগ নিয়ে হযরত মাওলানা মাহফুজ সাহেব ইয়ার মাওলানা সাহেবের ছেলেকে নিয়ে চালু করলাম ওই যে আল্লাহ দরবার বাজার মসজিদে। ওইখানে নাম দেওয়া ছিল মাদ্রাসাতুল উম্মাহ লিতালিমিদ দ্বীন, উম্মতের মাদ্রাসা দিন শিক্ষার জন্য। কিন্তু দুঃখের বিষয় এটাও 2-4 মাস চলার পরে ছাত্র হারায় যায়, শিক্ষকও হারায় যায়, যার কারণে আর এটা আমরা লক্ষ্যে পৌঁছাইতে পারি না। এরপরে আমাদের এই যে হযরত আমার উস্তাদ বসে আছেন শাইখুল হাদিস আল্লামা লিয়াকত সাহেব, হুজুরও চেষ্টা করলেন ওনার বাসার দোকানে বয়স্কদের শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু সেটাও কিছুদিন পরে আবার হারায় গেল। তো এই জন্য এই যে বয়স্কদের দিন শিক্ষা কেন্দ্র 3য় পর্যায়ে আবার এখানে চালু হলো। অনেক উলামায়ে কেরামের দিলের তামান্না এটা পুরা হতে যাচ্ছে। আল্লাহ পাক এটাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এদিকে মুতাওয়াজ্জহ হই, আগায় বসে এদিকে মুতাওয়াজ্জহ হই। ভাই আমরা কি সামনে আগায় বসে আমি হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস তেলাওয়াত করেছি। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে আমরা যাদেরকেই উত্তম মনে করি, আমাদের দৃষ্টিতে আমরা কাউকে উত্তম অনুত্তমের সার্টিফিকেট দিতে পারি, কিন্তু নবীজি সনদ দিয়েছেন সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শিখে ও শিখায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন যে শিখে শিখায় সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সে একজন ভ্যান চালক হতে পারে, লেবার হতে পারে, সাধারণ স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট হতে পারে, অথবা একজন এরকম সমাজের একেবারে নিম্ন পর্যায়ের ব্যক্তি হতে পারে, কিন্তু কোরআনের এলেম আছে আল্লাহর নবীর দৃষ্টিতে সে সব থেকে সেরা ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। দিল্লিতে এই ঘটনা বলে আমাদের আরও অনেক উলামায়ে কেরাম আছে, কথা বলবেন। তো 2 জন বন্ধু এমএসসি পাশ করে, কি পাশ করে বলেন? এমএসসি মাস্টার্স ডিগ্রি নিয়ে 2 বন্ধু দিল্লির এক জামে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। তো সেখানে তারা এশার নামাজ পড়ে তালিম শুনছে, তালিমের মধ্যে পড়তেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কুরআন শিখে ও শিখায়। এই হাদিসটা শুনেছে। আরও কয়েকটা হাদিস শুনেছে। ইকাল লি সাহিবুল কুরআন, কুরআনওয়ালাকে কিয়ামতের দিন বলা হবে ইকরা ওয়ারকা, তুমি পড়ো আর চড়ো। ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তুল ফি আইয়ামিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে পড়তা সেভাবে পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা ফি আয়াতিন তাকরাউহা, তোমার ঠিকানা সেখানে শেষ হবে যেখানে তোমার পড়া শেষ হবে। সুবহানাল্লাহ। সেখানে তোমার মর্যাদা উচ্চ আসন পৌঁছায় যাবে। এই 2টি হাদিস শুনে এক দোস্ত আর এক দোস্তকে নামাজ পড়ে তালিম শেষে বের হয়ে বলছে, দোস্ত জীবনটা তো আমাদের 16 আনায় বৃথা। ওই যে আপনারা গল্প শুনেছেন না, মাঝির সাথে এক পণ্ডিত মশাই নদীতে সফর করছে আর জিজ্ঞেস করতেছে মাঝিকে, তুমি কি গণিত সম্পর্কে জানো? বলছে না, এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। বলে তোমার জীবন তো 4 আনা বৃথা। বলছে ইংরেজি জানো? বলছে ইংরেজি তো আমি জীবনে শিখি না। বলছে তোমার জীবন 8 আনায় বৃথা। বলছে আচ্ছা তুমি বর্তমান জেনারেল নলেজ, এই যে আমেরিকা পড়তেছে, তারপরে গাজায় বোমা হইতেছে, কত আন্তর্জাতিক খবর টবর রাখো কিছু? বলতে আরে আমি শুধু এখানে আমি এই নৌকা চালাই, এটা আমার কাজ, আমার এসব জানার দরকার নাই, কোনো জেনারেল নলেজ আমার নাই। বলছে তোমার জীবন 12 না বৃথা। এভাবে একের পর এক জিজ্ঞেস করছে।
তো এক পর্যায়ে মাঝি বলছে, আচ্ছা আকাশে কালো মেঘ, ঝড় উঠে যাচ্ছে, মনে হয় আমাদের সাঁতার কেটে জীবন বাঁচাতে হবে, আপনি কি সাঁতার জানেন? বলছে, না আমার তো সাঁতার জানা নাই। তখন এই মাঝি বলতেছে পণ্ডিত মাস্টারকে যে আপনার তো জীবন 16 আনাই মিথ্যা, আমি কিছু না জানতে পারি কিন্তু আমার প্রয়োজনীয় জ্ঞান জানা আছে, সাঁতার কাটা জানা আছে, আমি এই কঠিন মুহূর্তে বেঁচে যাবো কিন্তু আপনি মরে যাবেন। এই জন্য দোস্ত, দুনিয়ার সব কিছু জানলাম, একবারে যত জ্ঞান আছে ডক্টরেট বিসিএস সব করলাম, কিন্তু আসল আসমানি এলেম যেটাকে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য পাঠাইছেন সেটা জানলাম না। বেসিক, প্রাথমিক, মৌলিক ইসলামী শিক্ষা যেটা ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, সেটা শিখলাম না, তাহলে আমাদের জীবন পুরোটাই বৃথা। কি বলেন, ঠিক কিনা? তো এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, দোস্ত এমএসসি পাশ করে তো আমাদের লাভ নাই, নবীজি তো বলেননি খায়রুকুম মান কানা বিসিএস ক্যাডার, তোমাদের মধ্যে বিসিএস ক্যাডার যে সে উত্তম, এ কথা নবী বলেন নাই। কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে শিখায় সে উত্তম। সুবহানাল্লাহ। তো একজন মাদ্রাসায় ভর্তি হয়েছে, আমরা এই আল্লাহকে পড়তাম, আমাদের সাথে ভর্তি হয়েছিল দিনাজপুর থেকে এসে ফশিউর রহমান, আরেকজন আসছিল ইঞ্জিনিয়ারিং করে, একজন আসছিল কামিল পাশ করে, আবার যে কুষ্টিয়া মার্কাজের বর্তমান যে মুহতামিম, এ কিন্তু বুয়েটের ছাত্র, বুয়েটের থেকে এসে 3 চিল্লা দিয়ে বুয়েটের থেকে এসে আমাদের সাথে শামসুল উলুম মাদ্রাসায় পড়লো, এক বছরে 3-4 ক্লাস করে পড়ে, পরে সে কিতাব লিখছে বর্তমান কুষ্টিয়া মার্কাজের মুহতামিম সুলতান রাজের চাক্ষুষ প্রমাণ। তো এইভাবে এক বন্ধু মাদ্রাসায় ভর্তি হয়ে হাফেজ আলেম হয়েছে। আল্লাহু আকবার। অনেক দিন পরে ওই বন্ধুর সাথে দিল্লিতে দেখা, দিল্লির নিউ মার্কেটে দেখা। তো ওইখানে সে তো সরকারি চাকরি করে, গাড়ি আছে, থামাইছে, বলছে, কি দোস্ত তুমি এভাবে মৌলবী হয়ে জীবনটা শেষ করলা, তোমার মুখে দাড়ি আর এরকমভাবে এই ছিঁড়া একটা ব্যাগ নিয়ে বাজার করে যাচ্ছ, দুনিয়ার কোনো চাকচিক্য দেখলে না, দুনিয়ার সৌন্দর্য কিছুই পাইলে না, বলছে চলো আমার সাথে তোমাকে দুনিয়া দেখায়। গাড়ির মধ্যে জোর করে ঢুকাইছে, ঢুকায় সব দিল্লি নিউ মার্কেট, শাহী মার্কেট দেখাচ্ছে। বলছে দোস্ত দেখলো এ দুনিয়া, এ ফুলা দোস্ত কা, এ ফলা দোস্ত কা, এ ফুলা দোস্ত কা, এটা অমুক বন্ধুর খান মার্কেট, এটা অমুক বন্ধুর খন্দকার মার্কেট, এটা অমুক বন্ধুর বিশ্বাস মার্কেট, এটা অমুক বন্ধুর চৌধুরী মার্কেট, এটা অমুক বন্ধুর ফ্যাক্টরি, এটা অমুক বন্ধুর মিল, এটা অমুক বন্ধুর এই কারবার, সব দেখাচ্ছে। আর তুমি তো একদম মৌলবী হয়ে কাঠমুল্লা হয়ে জীবন শেষ করেছো। এবার এই বন্ধু বলছে, দোস্ত তুমি আমাকে তো বহুত দুনিয়া দেখায় না, আমি কি তোমাকে একটু আখেরাত দেখাবো? বলছে আখেরাত দেখানো যায়? হ্যাঁ দেখানো যায়। দিল্লির শাহী গোরস্থানে নিয়ে গেছে, যাই বলছে দেখো তুমি যাদেরকে দেখাইছো এটা অমুক বাচ্চা, মুঘল বাচ্চার কবর, এই সমস্ত বাচ্চারা, সমস্ত দুনিয়াদাররা, অমুক মার্কেটওয়ালা, অমুক ফ্যাক্টরিওয়ালা সব এখানে শুয়ে পড়ছে, তোমাকেও এখানে শুইতে হবে। আল্লাহু আকবার। এই কথাই তার দিলের মধ্যে আসর করছে। আল্লাহওয়ালাদের কথা কিন্তু একটা অল্প কথা যথেষ্ট হেদায়েতের জন্য। বলছে দোস্ত আমিও তোমার মতো হতে চাই। সুবহানাল্লাহ। ও জামানা মুআজ্জাজ তে আমিলে কুরআন হোকার, হাম দলিল খার বনে তারিকে কুরআন হোকার। এক জামানা সম্মানিত ছিল কোরআনের উপর আমল করে, আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত কোরআন হাদিস ছেড়ে। ঠিক না বলেন? এই জন্য আমাদেরকেও কোরআন ও হাদিসের আলোয় আমাদের জীবনকে আলোকিত করতে হবে, তাহলে আমরা দুনিয়া আখিরাতে ধন্য হব। ঠিক না বলেন? এই জন্য আমরা বয়সের কোনো তারতম্য নাই, যে বয়সেরই হই না কেন আমরা কোরআন হাদিসের ইলম অর্জন করব উলামায়ে কেরামের কাছে গিয়ে, তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। কারণ দুনিয়ার প্রত্যেকটা কারবার, এই যে বাজারের দোয়া আছে, বাজারে আসার দোয়া, বাজারে কারবার করার দোয়া, নবীজি একজন মজদুরের হাতে চুমা দিয়েছেন। মজদুরের হাতে চুমা দিয়ে বলতেছেন, যে হাত বাচ্চাদেরকে হালাল কামাই করার পিছনে ব্যয় হয়, সেই হাত আল্লাহর কাছে প্রিয় হাত। সুবহানাল্লাহ। তো কামাইও আমাদের শরীয়ত সম্মত হয়ে যাবে, আখিরাতের মাধ্যম হয়ে যাবে যদি কামাইটা এলেম অনুযায়ী হবে। কি বলেন? ঠিক না? এই জন্য আমাদের ব্যবসা, আমাদের কারবার, আমাদের বিজনেস, আমাদের ক্ষেত খামার, আমাদের চাকরি সব যাতে ইসলাম অনুযায়ী হয়, এই জন্য দিনের মৌলিক বেসিক এলেম অর্জন করা ফরজে আইন। আর এই ফরজে আইন না জানার কারণে আমরা অনেকেই নামাজ পড়ি দেখা দেখি, নকল করি। তো নামাজ কি নকল করে পাশ করা যাবে?
এ তার পরীক্ষা নিয়ে এসেছি যে নকল করে পাশ করে যাবে, নামাজ নকল করে পাশ করা যায় না। এই জন্য এই দিনের প্রত্যেকটা কাজ, নামাজের ব্যাপারে নামাজিকে মুফতি হওয়া লাগে। আমার নামাজের মধ্যে ভুল হলে কাউকে ফোন করা যাবে? তাই নামাজের ব্যাপারে নামাজিকে মুফতি হওয়া লাগে যে আমার নামাজের মধ্যে আমাকেই আমার নামাজকে সঠিক করতে হবে, নামাজের মধ্যে সমাধান করে নিতে হবে। এই জন্য প্রত্যেক এলেম, শুধু নামাজ বললাম আর কি, প্রত্যেকটা ইবাদত এভাবে একদম মৌলিক জ্ঞান অর্জন করার একটা বড় প্ল্যাটফর্ম হয়েছে। এটাকে আমরা মূল্যায়ন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।